পদ্ম ফুলের বীজটাকে আমরা প্রথমে এরকম ঘষে নেওয়ার পরে এরকম একটা অবস্থায় নিয়ে আসার পরে এই দেখুন অঙ্কুরগুলো বের করা হয়েছে। এইবার এরকমভাবে একটু আগাটা একটু ঘষে নিতে হবে, দেখছেন? এই ঘষে নেওয়ার পরে এইভাবে বীজটা বের হবে। এই লম্বা বীজগুলো পরপর অনেকগুলো বীজ বেরিয়েছে। এইবার এই বীজগুলোকে কীভাবে আমরা রোপণ করব দেখাবো। দেখুন, আগে থেকে এরকম একটা মাটি রেডি করা থাকবে, এরকম একটা মেজলাতে, হ্যাঁ, এরকম গামলাতে জল রাখা হবে। তারপর দর্শক এইরকম একটা বীজ নিলাম, নেওয়ার পরে এরকম আস্তে করে এটাকে এরকম বসিয়ে দেবো। এই দেখুন, এর মধ্যে এটা বসিয়ে দিলাম, এই দেখছেন, এটা বসিয়ে দিলাম, একটা দিলাম, এই দেখুন এর মধ্যেও আরও আছে, এর পরেরটাও দিয়ে দেবো। এইভাবে একটু দূর ছাড়িয়ে দেবো, একটু দূরে সরিয়ে দেবো। এখানে একটা দিলাম, দুটো দিলাম, এদিকে আরেকটা দিচ্ছে। এই দেখুন এরকম গামলাতে আমার হচ্ছে শাপলা গাছও তৈরি করা রয়েছে। এই দেখুন, এই দেখছেন, এইটাকে বসিয়ে দিলাম। ধন্যবাদ।